রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। এই বাণী, এই উক্তি তো আমরা সবাই জানি। এটা হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উক্তি। সেদিন ছিল 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবস, 2nd of June, রবিবার। তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আগে দিয়ে নিচ্ছি পুজোটা। গাছ থেকে প্রথমে একটু ফুল তুলে আনলাম, এরপর স্নান করিয়ে দিলাম আমার গোপালকে স্নান করিয়ে একটা জামা পরিয়ে তারপরে এবারে পুজো শুরু করব। পুজোর কিন্তু প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম সকাল সকালই তোমাদের দাদা এনে দিয়েছিল। ফুল, মিষ্টি, মালা, যা যা লাগে আর কি। তো আমি প্রথমেই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসের এই যে পুজোটা, সেটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই আমার বাবার বাড়িতে হতে দেখে এসেছি, এখনও হয়। তো আমিও মায়ের সাথে সাথে পুজোতে মানে মাকে হেল্প করতাম। এই লোকনাথ বাবার কিন্তু প্রিয় মিষ্টি হলো অমৃতি বা জিলিপি, আর হলো মিছরি। উনি কিন্তু মিছরি খেতে খুব পছন্দ করেন। তো প্রথমেই আমি ওনার পুজোর থালাটা, ভোগের থালাটা, এই সময় ভীষণ আম, লিচু, কাঁঠাল, তালশাঁস, অনেক ধরনের ফল পাওয়া যায়। তো সেগুলো সব দিয়ে সুন্দর করে প্রথমে বাবাকে আমি পুজোর থালাটা সাজিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নেব পুজো। গরমকাল হওয়ার জন্য এই ফলগুলো অ্যাভেলেবেল থাকায় বেশ কিন্তু সুন্দর সাজিয়ে পুজোটা দেওয়া যায়। আর এদিকে চিকুকিটি ভাবছে যে মা এত সকাল সকাল আজকে স্নান করে নিল, মা তো এত সকালে স্নান করে না, পুজোও করে না, কি হলো? যাই হোক, সময়ের জিনিস সময়ে না করলে ওদেরও একটা উৎসুক্য তৈরি হয় যে আজকে কি হচ্ছে বাড়িতে, সব কিছু একটু টাইমিংসটা আলাদা আলাদা। তো প্রথমেই পুজোটা দেখিয়ে নিই। এরপরে আমি চলে এসেছিলাম আমার মিনতি পিসি আর শিবু জেঠুর বাড়িতে। সেখানে কিন্তু এই লোকনাথ বাবার পুজোটা খুব বড় করে পালন করা হয়। সেখানেই সমস্ত কিছু ভোগের আয়োজন, সমস্ত কিছু চলছে। তো আমি বেশ সকাল সকালই সেখানে পৌঁছে গেছিলাম বাড়িতে পুজোটা দেওয়ার পর। গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম ব্রহ্মপানি সহস্রানি শিবপানে শতানিতম বিষ্ণুর নাম এরপরে ইভিনিংয়ে আসতে বেশ লেট হয়েছিল। তোমাদের দাদা গেছিলো ওই দুপুরবেলা 1টা নাগাদ, ও চলে গেছিলো। তারপর আমরা 3:30 4টে নাগাদ বাড়িতে আসি, কারণ চিকুকিটি বাড়িতে একা ছিল, ওরাও লাঞ্চ করেনি। তো ওদেরকেও লাঞ্চ করালাম এসে। তারপরে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম বলে একটু রেস্ট নিলাম। দেন এরপরে করব ডিনারে কিন্তু পিসি অনেক রকম ভোগ সব পাঠিয়ে দিয়েছিল। পোলাও, আলুর দম, পনিরের তরকারি, খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস। তো সেগুলোই এবারে খাওয়া যাক। দুপুরবেলাও খেয়েছিলাম ওখানে প্রসাদ। তো তাই ওকে বলছিলাম যে অনেক প্রসাদ, এত খাবার কিন্তু আমি খাই না এমনিতে বাড়িতে ডিনারে, কিন্তু এই প্রসাদগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।